জি, আমি গতকালকে এখানে আমার রুগী নিয়ে ভর্তি হই, প্রেগনেন্সি রুগী। খুব জটিল সিচুয়েশন ছিল। তো রিপোর্ট করতে বাধ্য করা একটা সময়, যখন আমাকে রিপোর্ট করতে বলা হয় তখন প্রায় 11টা থেকে 11:30 বাজে। ওই সময় কোনো ল্যাব খোলা ছিল না, প্যাথোলজি খোলা ছিল না। তো আমি একটা খোলা পাইলাম, সেটা নিউক্লিয়ার ল্যাব, সেটা খোলা পাইলাম। তো খোঁজখবর নিয়ে দেখলাম ওইখানকার কোনো রিপোর্ট এখানে দেখা হয় না। কী কারণে সেটা আমি জানি না, তবে একটা পর্যায়ে আমি যেহেতু বাধ্য, আমার রুগীর সিচুয়েশন খুবই কঠিন ছিল, তো ওই জায়গা থেকে আমি বাধ্য ছিলাম ওখান থেকে করতে। এবং কি এইটা যে করব, এখানকার যে সিনিয়র যে আপনার যে নার্স ছিল তার সাথে পরামর্শ করে আমি ওখান থেকে, যে আপনার তো ল্যাব থেকে আমি বাধ্য হয়ে টেস্টটা করে নিয়ে আসি, যেহেতু আমার কোনো উপায় ছিল না। তো পরবর্তীতে এখানে আসে, যখন চিকিৎসা চলে, সকালবেলা ডাক্তার আইরিন তিনি এখানে রাউন্ড দিতে আসলে তিনি এই নিউক্লিয়ার ল্যাবের রিপোর্ট দেখে এই চিকিৎসা বন্ধ করে দেয়। এখানে রানিং ব্লাড ছিল, রুগীর কন্ডিশন খুবই খারাপ ছিল, ব্লাড চলতেছিল, স্লাইন চলতেছিল, প্রসাবের লাইন দেওয়া ছিল, কারণ রুগী হাঁটতে পারতেছিল না। তিনি রাগ করে সব কিছু খুলে দিয়ে বলে যে এখানে যদি কিয়ামতো হয়ে যায় ওই রুগীর ট্রিটমেন্ট হবে না, কারণ একটাই, সে নিউক্লিয়ার ল্যাব থেকে টেস্টগুলো করে নিয়ে আসে। অপরাধ এটাই, আমার বাচ্চা মারা গেছে, গর্ভে বাচ্চা মারা গেছে। ওই জায়গা থেকে আমি একটা কঠিন শোকাহত, ওই জায়গা থেকে আমার পেশেন্টের কন্ডিশনও খুব খারাপ ছিল। এখানে দেখা গেছে যে আমার এত খারাপ কন্ডিশন, রুগীর এত খারাপ কন্ডিশন থাকা সত্ত্বেও উনি একজন ডাক্তার হয়ে আমার ওয়াইফের ব্লাডের লাইন খুলে দিছে, আবার স্লাইনের লাইন খুলে দিছে, প্রসাবের লাইন খুলে দিছে। উনি একজন ডাক্তার হয়ে এটা কীভাবে করতে পারে? তাহলে ডাক্তার আর খুনির মধ্যে পার্থক্য কী? তার কর্মে আমার পেশেন্ট মারাও যেতে পারতো। এখনও যদিও কঠিন কন্ডিশন, এখনও সব কিছু ওই অবস্থায় আছে, খোলা অবস্থায় আছে। এখন এটার জন্য আমি প্রশ্ন তুলতেছি যে তাহলে খুনি আর ডাক্তারের মধ্যে পার্থক্য কী? জি, এখানকার নার্স একজন স্লাইনটা লাগাই দিছে, উনি ওনার কথা বলে চলে গেছে যে এখানে কিয়ামত হয়ে গেলেও সে ট্রিটমেন্ট করবে না। কালকে 7টার দিকে ভর্তি হয়েছি। তুমি এখানে? হ্যাঁ, কি হয়েছে ওই বেডে বলো তো? বেডটা শুনতেছি সকালবেলা রুগী আসলো, 10:30টার দিকে রুগী আসলো, দেখবে না নাকি ওনাদের বেলে ভেজাল হয়েছে। ওনাদের ভেজাল ওনাদের কাছে, রুগীর কাছে তো ভেজাল না, রুগীর সাথে ওনাদের কোনো ভেজাল না। আর নার্স বললো যে রুগী দেখবে না দেখবে বলে চলে গেল। এটা করা তো ঠিক না হাসপাতালে। আচ্ছা, ওই যে হ্যাঁ, স্যালাইনটা খুলে দিয়েছে, তারপরে পেশাব করে ওই লাইনটা খুলে নিছে, তারপরে আপনার স্যালাইন লাগাইছে, স্যালাইনটাও খুলে নিছে, এই জিনিস ব্লাড করে, তারপরে এটাও খুলে নিছে। এগুলা তো করাটা ঠিক না। আপনার ডাক্তার আসছিল, গাইনি ডাক্তার আসে, হ্যাঁ, উনি নিজে খুলে দিয়েছে। হ্যাঁ, ফালা নেই, বলতেছে যে ওনার মানে কী সমস্যা উনি দেখবেন না, যার কাছ থেকে ওনার সেবা নিয়েছে তার সাথে নাকি ওনার কি একটা সমস্যা হয়েছে, ওই জন্য ওনার কোনো কিছু দেখবে না, রিপোর্ট দেখবে না, ওনার কোনো সেবাদান করবে না, ওই জন্য উনি দেখে না, সব কিছু ওনার বন্ধ করে দিচ্ছে। স্লাইন তারপরে ব্লাড সবই বন্ধ করেছে। হ্যাঁ, আপু ওই যে একটা রোগীর স্লাইন বন্ধ হয়ে করে রাখছেন আপনারা কেন, একটু বলুন তো? আমার সিনিয়রের সাথে কথা বলে, মানে আপনার ফাইলে কি সে কি স্যালাইন পাবে না? তো রোগীর কাজ করি আগে পরে। মানে কেন বন্ধ করছেন সেটা বলেন। কেন বন্ধ করছেন? আমি তো ওই রোগীর কাজ করি নাই, এখন তো লেবার রুমে ছিলাম, বলতে পারতেছি না। তো আমি এখন বন্ধ কেন? না, আমি রুগী দেখি।